প্রিয় দর্শক, স্যামজনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি বিশ্বাস করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকের আমাদের টেক নিউজটা একেবারে ভিন্নভাবে সাজানো হয়েছে। অলরেডি হয়তো আপনারা অনেকেই জেনে গিয়েছেন বাংলাদেশে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো দারুণ দুটা গেম বন্ধ হতে যাচ্ছে। তো নিউজটা ভালো বলবো না খারাপ বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে, আসলে কি হতে যাচ্ছে, এমন কিছু কি হওয়া উচিত বা হবে কি না, বা এর বাইরে আরও কী কী বিষয় থাকতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আজকে অনেকগুলো নিউজ সোর্স থেকে এরকম নিউজ ছড়িয়েছে, তবে হয়তো বা এরকম কিছু হতে যাচ্ছে বিধায় এত নিউজ সোর্স থেকে এই নিউজগুলো চলে আসছে। তো পাবজি এবং ফ্রি ফায়ার এই দুটো গেম বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মারাত্মক জনপ্রিয় গেম, এবং কিশোর কিশোরী যুবক যুবতী বলুন, মোটামুটি অনেক বয়স্করাও মনে হয় খেলে থাকেন, মানে মাঝামাঝি বয়সের অনেকেই এই গেমটা খেলে থাকেন। আমার তো মনে হয় আমাদের চ্যানেলে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তার মধ্যে 90% এই দুটা গেমের কোনো না কোনোটা আপনি প্লে করেন বা আপনার ফোনে সেটা হয়তো বা রয়েছে। তো কী কারণে এই পাবজি এবং ফ্রি ফায়ার বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে? নিউজগুলোর তথ্য অনুযায়ী পাবজি বা ফ্রি ফায়ার এই গেমে মারাত্মক রকমের আসক্তি তৈরি হচ্ছে। কিশোর কিশোরী থেকে শুরু করে যুবক যুবতী বা তরুণ তরুণী সবাই এই গেমে আসক্ত হয়ে পড়ছে। হ্যাঁ, এটা ট্রু, এই গেমটাতে একটা আসক্তি রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা আরও বেশি হচ্ছে। কারণ হলো আমরা লকডাউন সিচুয়েশনে রয়েছি, আমাদের স্কুল কলেজ সব কিছু বন্ধ, অনেকের অফিস আদালতও বন্ধ রয়েছে, যে কারণে অলস একটা সময় বেরিয়ে আসছে। কাজ করার কিছু নেই, কি করবে, কোনো কাজ বাজ নেই, বাসায় বসে হয়তো একটু গেমিং করছে, কিন্তু একটু একটু করতে গিয়ে একটা বড় রকমের আসক্তি তৈরি হয়েছে, যেটার থেকে আসলে বেরিয়ে আসাটা একটু মুশকিল। এবং নিউজগুলোর তথ্য থেকে জানা যায় যে এই গেমগুলো যারা আসলে খেলে থাকে, যদি কোনো কারণে এই গেমটা বন্ধ হয়ে যায়, তার আসক্তির কারণে সে হয়তো বা ভিপিএন বা অন্য কোনো মাধ্যম ইউজ করেও এই গেমটা ঠিকই প্লে করবে, এবং সেভাবেও যাতে প্লে না করা যায় সে বিষয়ের দিকেও তারা চিন্তাভাবনা করছেন। তবে এই গেমটা এত দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা হবে না, বা হুট করে বন্ধ করে দেবে না, লাইক কালকে থেকে বন্ধ এরকম করা হবে না। এতে করে হিতে বিপরীত হতে পারে, কারণ যারা কিনা এই গেমে আসক্ত তারা যদি হঠাৎ করে এই গেমটা বন্ধ হয়ে যেতে দেখে তাদের জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, বা একটা মানসিক প্রেশারও আসতে পারে। এমনটা না হওয়ার কিছু নেই, এমনটা হতেই পারে, কারণ গেমিং বলুন। আরেকটা ব্যাপার আমি ইনক্লুড করবো, সেটা হলো টিকটক। যদি এই গেমের মাঝ থেকেই শুধু আসক্তি আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের অন্যদিকে একটু চোখ দিতে হবে। টিকটকেও কিন্তু একটা আসক্তি রয়েছে। হ্যাঁ, টিকটক নিয়ে আমি খারাপ বলছি এমনটা না, টিকটকে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং ভালো ভালো কন্টেন্ট তারা দিচ্ছে হয়তো, কিন্তু সেখানে অ্যাবনর্মালিটিও রয়েছে এবং সেটার পরিমাণটা নেহাত কম নয়, যথেষ্ট বেশি আমার যা মনে হয়। সো ওই জায়গাটাতেও কিন্তু একটা অ্যাবনর্মালিটি দেখা যায়। সুতরাং আমার যা মনে হয় এই গেমগুলোতে যে আসক্তিটা রয়েছে সেটার জন্য যদি এগুলোকে বন্ধ করায়, সেই ক্ষেত্রে টিকটকের বিষয়টাও একটু নজরে আনা উচিত, যে ওটাও একটা সমস্যা। এখন কথা হলো, এগুলো বন্ধ করে দিলেই কি সমস্যার সব সমাধান? হয়তো না। পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই গেমগুলো রয়েছে এবং সেখানে মানুষজন এই গেমগুলো প্লে করছে, বাট তাদের কিন্তু কোনো ধরনের প্রবলেম তৈরি হচ্ছে না। কিন্তু এই যে আমাদের মতো দেশগুলোতে কিন্তু ঠিকই সমস্যা তৈরি হয়েছে। এই যে লকডাউন সিচুয়েশন আমি যেটা বলছিলাম, যে মানুষ বেশি সময়টা এখানে দিয়ে ফেলছে, দ্যাটস ওয়াই একটা তাদের মাঝে আসক্তি কাজ করছে। হ্যাঁ, এটাও হতে পারে। আবার যদি একটু অন্যভাবে ভাবা যায়, অন্য কোনো প্রক্রিয়া বা অন্য কোনো প্ল্যান নেওয়া যায়, যে হ্যাঁ গেমগুলোকে রাখা যেতে পারে, তবে এরকম একটা বিষয় থাকবে, লাইক এটা আমি একটা কথার কথা বলছি, যে এই গেমটা শুধুমাত্র এমন সময় প্লে করা যাবে বা এইটুক সময় আপনি প্লে করতে পারবেন, এই ধরনের যদি কোনো ধরনের সিস্টেম থাকে বা অন্য কোনো ওয়ে কোনো কিছু কোনো প্ল্যান চিন্তা করে, সেটা মনে হয় আরও বেশি ভালো হতে পারে। কারণ কি, হুট করে বন্ধ করুক আর আস্তে ধীরে বন্ধ করুক, ফাইনালি যখন এটা বন্ধ হয়ে যাবে, এই যে যারা যে জেনারেশনটা এই গেমটাতে আসক্ত, তারা দেখবেন ঠিকই অন্য একটা পদ্ধতি বা অন্য একটা উপায়, অন্য একটা কোনো কিছুতে আসক্ত হয়ে পড়তে পারে। সেটা হতে পারে নেশার দিকে, সেটা হতে পারে যে টিকটকের দিকে, সেটা হতে পারে অন্য কোনো বিষয়ে, যেহেতু তাদের হাতে এই মুহূর্তে অনেক বেশি কাজ নেই। আবার স্কুল কলেজ পড়াশোনার চাপ এগুলো সব যদি শুরু হয়ে যায়, দেন আমার মনে হয় তারা একটু ব্যস্ত হয়ে পড়বে। এটা নিয়ে হয়তো বা ততটা সমস্যা নাও হতে পারে। এগুলো আর কি আমার পার্সোনাল মতামত। এখন কি হবে সেটাই দেখার পালা। তবে নিউজ সোর্সগুলো এগুলোই বলছে। এখন বাকিটা আসলে আমরা দেখব সময়ের সাথে সাথে আসলে কতদূর কী করায়। আর এই নিউজ নিয়ে যদি আমার মন্তব্য আমি দিই, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই গেমের কারণে কিছু ইয়াং জেনারেশন বলা যায় তারা মারাত্মক রকমের আসক্তিতে চলে যাচ্ছে। তারা সারাক্ষণ মানে শুধু ফোনের ভিতরে, এটা কয়েক দিক থেকে তার জন্য সমস্যা অবশ্যই। সো তাদের জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই একটু কমিয়ে দেন। হ্যাঁ খেলুন, বাট একটু কমিয়ে দেন। একটু নিজেরাই যদি একটু নড়ে চড়ে বসেন না, দেখবেন যে হয়তো গভর্নমেন্ট একটু শিথিল হয়ে যেতে পারে। সো খুব বেশি মানে ক্রেজি হওয়া যাবে না কোনো কিছুতে, একটু ব্যালেন্সে থাকতে হবে আর কি।
ওকে, আমাদের আজকের টেক নিউজটা মূলত আমরা স্পেশালি এই দুটা গেম নিয়েই দিতে চেয়েছিলাম। তারপরও আরও একটা নিউজ আপনাদেরকে একটু আমি জানাতে চাই, আর তা হলো OnePlus-এর একটি দারুণ স্মার্টফোন খুব শীঘ্রই আসছে। আমরা জেনেছিলাম OnePlus Nord সিরিজ থেকে, এবং আমরা জেনেছিলাম সেটার নাম হতে পারে OnePlus Nord 2 অথবা OnePlus Nord SE। কিন্তু ফাইনালি এখানে একটা টুইস্ট তৈরি হয়েছে। OnePlus Nord 2 এবং OnePlus Nord C এই দুটো স্মার্টফোনই আলাদা, এবং দুটো স্মার্টফোনেই ইন্ডিয়াতে লঞ্চ হবে। OnePlus Nord CE এই যে স্মার্টফোনটা, সেটাতে রয়েছে Qualcomm Snapdragon 750G অক্টাকোর প্রসেসরটি। ওলেড প্যানেল দিয়ে আসবে, অ্যামোলেড প্যানেল দিয়ে আসবে 90 হার্টস রিফ্রেশ রেটের, 64 মেগাপিক্সেলের ক্যামেরা রিয়ারে এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের। আর এই ফোনটা 10 জুন ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে। আর যেটা OnePlus Nord 2 ওটাতে আমরা জেনেছি MediaTek Dimensity 1200 প্রসেসরটি দিয়ে আসবে। তো মোটামুটি আজকে টেক নিউজ একদম দুইটা নিউজ দিয়ে আমি শেষ করে দিলাম। আমরা এবারে চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। FJBD গেমার ভাই, বিয়ে করে আর ফোন কিনে শান্তি নাই। বিয়ে করে আর ফোন কিনে, মানে দুটোর একটা করেও শান্তি নেই। আপনারা কি একমত এই বিষয়ে? নাইম ইসলাম ভাই লিখেছেন, প্রিয় স্যাম ভাই একটু বলবেন প্লিজ, 2021-এ এসে কি আইফোন 5s কেনা ঠিক হবে? প্লিজ 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 বলেন ভাই। একটু বেশি পুরাতন হয়ে যায়, আপনি যা পাবেন সেটা রিফারবিশ হওয়ারই পসিবিলিটি আছে, এবং ব্যাটারি নিয়ে আপনি মারাত্মক রকমের ইস্যুতে পড়তে পারেন। সো অ্যাভয়েড করতে পারলে ভালো। আইফোনের আরেকটু উপরের দিকে গেলে আপনার জন্য ভালো হবে। এমডি ইয়ামিন, আপনার ফেসবুকের নাম কি? শুধু SAM দিয়ে সার্চ দিলে আপনারা আমার পার্সোনাল ফেসবুক পেজটি পেয়ে যাবেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে সবসময় দেওয়া থাকে। আর s.sam এটা আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল আর কি, ওটাও পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। এই লিঙ্কগুলো সবসময় দেওয়া থাকে। অনিক হোসাইন, Dimensity 1200 সমান SD কত? এ ব্যাপার নিয়ে আসলে এইভাবে বলা যায় না এটা সমান ওইটা কত। এই প্রসেসরযুক্ত কোনো স্মার্টফোন হাতে এখনও পাওয়া যায়নি। আসুক দেন এ বিষয় নিয়ে আমরা ওই সময় আলোচনা করব।